আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিকাহে হানাফি মোতাবেক কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের প্রথম প্রশ্নটি হলো, দাড়িবিহীন লোক যদি ইকামত দেয় তার হুকুম কি? প্রথমত, ইমাম সাহেব নিজেই যদি ইকামত দেন তাহলে তা শরীয়ত অনুযায়ী সম্পূর্ণ সঠিক। মুয়াজ্জিন উপস্থিত থাকলেও মুয়াজ্জিনের অনুমতি নিয়ে ইমাম সাহেব ইকামত দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ইকামত বা আযান উভয় ক্ষেত্রেই এমন ব্যক্তিকে নির্বাচন করা উচিত যিনি বাশরা অর্থাৎ শরীয়ত সম্মত জীবন যাপনকারী। কারণ আযান ও ইকামত হলো শাআইরুল ইসলাম, ইসলামের নিদর্শনাবলী বা প্রতীক। এগুলো আদায় করার জন্য একজন দিনদার ব্যক্তিকে নির্বাচন করা জরুরি, যিনি ইসলামের প্রতীক স্বরূপ হবেন এবং প্রকাশ্যে গুনাহকারী হবেন না। এক মুষ্টি দাড়ি রাখা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে ওয়াজিব। কিছু আলেম এটিকে সুন্নতে মুআক্কাদা বলেছেন। উভয় মতামতের ফলাফল প্রায় একই, অর্থাৎ একবার ওয়াজিব ত্যাগ করলে ছোট গুনাহ হয়, আর সেটা যদি অভ্যাসে পরিণত করে তাহলে সেটা কবিরা গুনাহ হয়ে যায়। এমনি সুন্নতে মুআক্কাদার ব্যাপারে একবার দুইবার সুন্নতে মুআক্কাদা ছাড়লে তেমন খারাপ নয়, কিন্তু এটা অভ্যাসে পরিণত করলে গুনাহগার হবে। সুতরাং দাড়ি না রাখা প্রকাশ্য একটি গুনাহ। শাআইরুল ইসলাম মানে ইসলামের প্রতীক, যা দেখলে বা শুনলে মানুষের মনে ইসলামের কথা মনে আসে। যেমন আযানের শব্দ শুনে সবাই বুঝতে পারে এটি মুসলমানের আযান। তাই শাআইর আদায় করার জন্য এমন বিশেষ ব্যক্তি হওয়া উচিত যিনি দ্বীনের প্রতিচ্ছবি। একজন ব্যক্তি যিনি প্রকাশ্যে গুনাহ করেন তাকে শাআইরুল ইসলামের দায়িত্ব দেওয়া উচিত নয়, কারণ এতে ইসলামের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তবে যদি কারো ব্যক্তিগত আমল বা গোপন গুনাহ থাকে যা আমরা জানি না, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু প্রকাশ্যে গুনাহকারী ব্যক্তিকে শাআইরের দায়িত্ব দেওয়া ঠিক নয়। যদি ইমাম সাহেব দাড়িবিহীন ব্যক্তিকে ইকামত দিতে নিষেধ করেন এবং এর ফলে মানুষের মনে ওই ব্যক্তির প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয় বা শরীয়তের প্রতি ঘৃণা আসে, তাহলে এমনটি করা উচিত নয়। বরং ব্যক্তিগতভাবে তাকে বোঝানো ও শেখানো উচিত। হতে পারে এর মাধ্যমে আল্লাহ তার অন্তরে প্রভাব ফেলবেন এবং সে সংশোধিত হবে। তবে এর মানে এই নয় যে দাড়িবিহীন ব্যক্তি ভুল করছে এটা বলে তাকে ছোট করা, বকাঝকা করা এবং তার কোনো অধিকার হরণ করা যাবে। কিছু লোক দাড়িবিহীন ব্যক্তিকে প্রথম কাতার থেকে পেছনের কাতারে সরিয়ে দেওয়ার কথা বলে, তা সম্পূর্ণ ভুল। যদি কোনো দাড়িবিহীন ব্যক্তি প্রথম কাতারে এসে দাঁড়ায়, তবে মসজিদে যেখানেই সে নামাজ পড়ুক না কেন তার অধিকার আছে। দাড়ি নেই বলে তাকে কেউ পিছনে সরাতে পারবে না। যখন ইকামত দেওয়ার জন্য অন্য কেউ না থাকে তখন দাড়িবিহীন ব্যক্তিকে সুযোগ দেওয়া যেতে পারে। তবে সুযোগ দেওয়ার পর তাকে ভালোবাসা এবং স্নেহের সঙ্গে বোঝানো উচিত যে দুনিয়ার কাজে যেমন নিয়ম কানুন থাকে তেমনি ইসলামেও কিছু নিয়ম আছে, তাই দাড়ি রাখা উচিত। অনেক সময় এমন ঘটনার কারণে দাড়িবিহীন ব্যক্তিরা অপরাধবোধ বা অপমানিত অনুভব করেন এবং এতে পরিবেশ খারাপ করে। তাই উভয় দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করা খুব ভালো এবং এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।